গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। ঘড়িতে বাজে এখন 11:30। ঘুম থেকে উঠেছি ওই 10টা নাগাদ। আর কিছুদিনই আছে, 2-4 দিন, তারপরে মেয়ের স্কুল খুলে যাচ্ছে। এবং এবার স্কুল অনেকটা আগে, 7টা বাজে বাস, মানে আমাকে অনেক সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি শুতেও হবে। আর আজকে রোদ্দ ঝলমল দিন, মেয়েদের খাওয়ানো হয়ে গেছে। এই একটু পরে করছি, ব্লগটা শুরু করছি বলে চাটা খেলাম, ল্যাদ খেলাম একটু, তারপরে আর কি এখন ব্লগটা শুরু করছি। ল্যাদ খাইনি, ওই বসে থাকি আর কি সকালের দিক। ওয়েদার দেখো একদম পরিষ্কার ঝলমলে দিন। বারান্দা থেকে ব্লগটা বেশিরভাগ দিনই শুরু করি, কারণ বারান্দাটা বেশ পরিষ্কার, আলো থাকে। কিন্তু আজকে পাখিগুলো খাচ্ছে। মোহরকে এদিকে ডেকে নিয়ে এলাম, ও দুষ্টুমি করছিল বলে, তো পাখিগুলো এসে ওখানে বিস্কুট খায় সকালে, তো ওদেরকে ডিস্টার্ব করলাম না, দরজাটা বন্ধ থাকলে ওরা সেফলি খেতে পারে। আর সকাল সকাল এখন ব্রেকফাস্ট বানাবো, রুটি আলুর চচ্চড়ি করে রেখেছি, আর মানে করলাম, আর রুটি বানাবো, ডিম, এই দিয়েই খাওয়া দাওয়া হবে। সারাদিন ব্লগটা দেখতে থাকো। এই দেখো ঘরে এইটাই কোথায় রেখে মোবাইল দেখছে দেখো। মাম্মামকে এখানে, মাম্মাম লেখো, এই দরজাটা বন্ধ রাখো, নাহলে বুনু করবে না, হ্যান্ড রাইটিং করছে বেঙ্গলি। আর আমার রান্নাঘরে এই ঘরটা বন্ধ রেখেছি, ওই এখানে এসে এসে পাখিগুলো খাচ্ছে। ওর বাবা চান হয়ে গেছে, পুজো দিচ্ছে, ঠাকুরকে ধূপকাঠি দিচ্ছে। আর এই যে আমি আটা মেখে রেখেছি, এইদিকে আলুর চচ্চড়ি ডান। দেশলাই একটা কাঠি। আর এইদিকে একটু মাছ নিয়েছি, কালো প্যাকেটে আছে, ওগুলো পরে দেখাচ্ছি। সেটা দিয়ে সুন্দরভাবে শুরু করেই, চলো দেখতে থাকা ব্লগটা। আশা করি আজকেও একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে পারি, দেখতে থাকো। এটা বাজে 2:10, রান্না বান্না কমপ্লিট করে শুধু ভাত করা বাকি আছে, চানটা করে নিলাম। তো এখন চানটা করে যাব আর কি, ঠাকুরের আসনটা পরিষ্কার করব। আর আবির টাবির দিয়েছি, তো ঠাকুরের ড্রেসটা নোংরা হয়ে গেছে। বৃহস্পতিবার ছাড়া তো এগুলো চেঞ্জ করি না আমি, তো এইটাই ভালো করে পরিষ্কার এখন করব, করে পরিষ্কার করে রেডি টেডি করে রাখবো একদম। এই মাসি ঘর মুছে গেলে পুজোটা দিয়ে নেব। ঠাকুরের আসন দেখো, এই যে আবির টাবির জামা কাপড় নোংরা হয়েছে, ঠাকুরও তো রং খেলে, তো সেই জায়গাটা আমি এখন বসবো পরিষ্কার করতে। সব ক্লিন করে আসছি। আর আসন পরিষ্কার করার আগে অবশ্যই নিজের পরিষ্কার হওয়া, আর সাথে মেয়েদেরকে পরিষ্কার করা অবশ্যই কাজ, সেটা তাই করে কমপ্লিট হয়ে গেছে। ওদের চান হয়ে গেছে, ওদের দই খাওয়া হয়ে গেছে সকালবেলায়, তো ভাত খেয়েই ছিল ডিম সেদ্ধ দিয়ে, তো সব হয়েছে। রান্না করেছি ডাল, আলু পোস্ত, কুমড়ো পেঁয়াজ ভাজা। আর ওর একটা ডিম করে রেখেছি, আমার মানে মাংসের কারিটা ছিল, ওটা দিয়ে ডিম করে রাখা আছে। আমার ওই বাচ্চাদের সাথে মাছের ঝোল আছে। এই হলো ব্যাপার। চানটা করে নিলেও না বড় কাজ হয়ে গেছে। বিছানাটি ঠিক আছে, একটু টান টান করে নিলেই ঠিক হয়ে যাবে। আর এই যে এইগুলো দুটো হলো আমি ঢোকাবো হলো ইয়েতে, আলমারিতে। দুটো এই ঝুলঝাপুরি জামা দেখলে এ শুধু ঝুলঝাপুরি জামা নিতে চায়, তাই আলমারিতে ঢুকিয়ে নেবো। উপরটা গুছিয়ে কালকে একদম পরিষ্কার করে রেখেছি। চলো রান্না বান্না পরে দেখাবো, ঠাকুরকে আগে পরিষ্কার করে নিই। মাথায় গামছা বেঁধে রেখেছি, কই আমার এই উচ্চিংড়েটা যে কি না, উচ্চিংড়ে এই যে দুটোটি মাথা ভেজা। কি কি লাগবে? ফ্রুটস, ফ্রুটস আসেনি তো, ফ্রুটস তো এসেছে কি, সবজি তো, ফ্রুটস তো নাই। ফ্রুটস এলে নেবো, ঠিক আছে। বিশাল একটা বড় কাজ হয়ে গেল, ঠাকুরের আসনটা পরিষ্কার করে দিলাম, এইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার বাসন কোসনগুলো মেজে পুজো দেব। দেখছো রং ঠংগুলো সব মুছে মাছে তুলে ড্রেস চেঞ্জ করে দিলাম আসনটা। যাই ওদেরকে একটু কিছু খাওয়াবো। এখন 2:45 বেজে গেল, অনেকক্ষণ লাগলো, আধা ঘন্টার উপর লাগলো পরিষ্কার করতে। কাপড় জামাগুলো সার্ফে ভিজিয়ে রাখবো, ওটা ধরবো, মানে ঠাকুরের কাপড় শালু এগুলো চুলটুল আঁচড়াবো পরে। ওদের কিছু খাইয়ে দিই, কারণ হলো মোহরে মামের টিচারও এসে যাবে। করেছি এখানে হলো মাছ,
এখানে একটা ডিম আর আর কি করেছি, আর আলু পোস্ত, ডাল কুমড়ো ভাজাটা টেবিলে আছে। ও ডাল ডাল এখানে, আর কুমড়ো পেঁয়াজ ভাজা। চলো ওদেরকে কিছু খাইয়ে দিই। এটা হলো একটা ডান্স প্রোগ্রাম। মাম্মামের সাথে স্কুলে পড়ে মেয়েটি, মাম্মামের বান্ধবী, ছোট্ট মেয়েটি, লাল জামা পরে, লাল শাড়ি পরে যে মেয়েটি ফ্রন্টে নাচছে। তো খুব সুন্দর এই ডান্স প্রোগ্রামটা শেয়ার করেছে। গানটা দিতে পারলে তো খুবই ভালো লাগবে, কিন্তু কপিরাইট আসবে। তো ওর জন্য আমি এই নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো নাচে। আমি বলেছি যে ওর কোনো প্রোগ্রাম হলে আমাকে অবশ্যই যেন শেয়ার করো। তো দেখো খুব সুন্দর করে নাচছে। আমার নাচ খুব ভালো লাগে, কিন্তু আমার বড়টা একদম নাচার ব্যাপারটা ইন্টারেস্ট নেই, তাই। আর পাশ দিয়ে সবজি যাচ্ছে, তাই আওয়াজ পাচ্ছ। খুবই ভালো লাগে আমার এই নাচের প্রোগ্রাম দেখতে। সুন্দর নাচছে ঘুরে ঘুরে। তো দেখতে থাকো। বসন্ত কহিল বলে একটা গান আছে না, তো ওই গানটি উপর। চলো দেখতে থাকো। ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর সাথে সাথে আমিও এইদিকে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, কারণ ঘড়িতে 5টা বাজছে। ওর বাবা কখন আসবে জানি না। এইদিকে মাম্মাম আজকে খেয়ে সব একদম গলায় মনে হয় একটু কাঁটা বিঁধেছিল বা কিছু, ব্যাস না, ওনাকে আবার ম্যাগি করে দিলে খাচ্ছে। না, ম্যাগিতে আবার কোথায় কাঁটা আছে, তাই ম্যাগি খাচ্ছেন। মাসি ঝাড়ু দিয়ে দিয়েছে, মুছবে এবার। বিকেল পড়তে চললো, ঘড়িতে 5টা বাজছে। এইদিকে ওর বাবার আসার নাম চলছে না। বাবা এলে আমি শান্তি মতো পুজোটা করে নিতে পারি। কারণ হলো কী হয় বলো তো, যদি মানে ঘরে একদম একা অবস্থায় পুজো করি, ঘুম থেকে ভেঙে গেলে মাঝপথে আমার অসুবিধা হয়। তো ওই জন্যে একটাও সবজিপাতি নেই, আলু পেঁয়াজ আনতে হতো, সব দিকে ঘেটে ঘ হয়ে আছি।
ইভিনিং, শুভ সন্ধ্যা। পুজো দেয়া হয়ে গেল। এখন আমার খুব একটু খিদে খিদে পেয়েছে, ভাবলাম একটু মুড়ি খাওয়া যাক। তো চুল আঁচড়েছিলাম, কিন্তু চুলটা মোহর টেনে হিজড়ে যা করছে কি বলবো। তো একটু তাই পড়া মানে কি এই পেঁয়াজি টাইপের বানাচ্ছি। তো পেঁয়াজ, আলু, লঙ্কা এসব দিয়ে, আর মেয়েদের ঝাল ছাড়া এখানে বানিয়ে রেখেছি, একটু মুড়ি দিয়ে মাখিয়ে খাবো। এটা আমার আর ওর বাবার, যদি খায় খাবে, না আমি কালকে মুড়ি দিয়ে আবার খেয়ে নেবো। ওরা তো খেতে চাইবে, তো এটার জন্যই এখানে ঝাল ছাড়া লঙ্কা ছাড়া চারটে বানিয়ে রেখেছি। নাহলে ওর বাবা লঙ্কা ছাড়া খায়, কোনো অসুবিধা নেই। আমারই ঝালটা মেনলি প্রয়োজন। আর এখানে মাসি কালকের জন্য সবজি কেটে রেখেছে, পেঁয়াজ কুচি করে রেখেছে, কেটেছে হলো পেঁপের তরকারি, আলু ভাজা, গোটা আলু, বাচ্চাদের পেঁপে, কুমড়ো, গাজর, বিনস কাটা আছে ভিতরে, আর রাতের দুধ। আর মাম্মা দুপুরবেলায় খাইয়েছিলাম যে মাছ দিয়ে ভাত খাওয়ানোর পরে হদ দিয়ে বমি, তাই ওর জন্য একটু পনির ছিল। তো পনির শনিবারে যে পনির এনেছিল ওইটাই ফ্রিজে ছিল, ওইটা দিয়ে ভাত করে দিয়ে খাইছি বিকেলের দিকে। কারণ ওর ভালো লাগছে না হয়তো কোনোভাবে, অ্যাসিড হয়ে গেছিলো, কিছুই খায়নি, ঘরে খাবারই খাচ্ছে। বাইরে থেকে চিপস ফিপস যেগুলো খায় সেগুলো বাইরে যেহেতু বেরোয় না এখন, খাচ্ছে না। তো যাই হোক, অ্যাসিড হয়ে গেছিলো কোনোভাবে, তাই সকালে ডিমটা খেয়েছিল। তো আর ডিম দিইনি, দেখ না। চলো চলো ওইদিকে যাও, ও মোহরে না খেয়ে দেখো, খেয়ে দেখো, গরম না তো, খেয়ে দেখো। এ দেখো, খেয়ে দেখো। খেয়ে দেখো, যাও। আমি খাবো তখন সব খাবো। মেয়েদেরকে নিয়ে আজকে বসেছি একটু সিনেমা দেখতে। দেখো, কারণ হলো এর প্রথম যে পার্টটা আমি, সেটা তো দারুণ। আর সেকেন্ড পার্টটা আমি দেখিনি, হয়েছে যে খুললাম, এসছে, এখনো পর্যন্ত সিলেবাস আসেনি, তাই পড়ানোর কোনো চাপই নেই। মিস যেটা দিয়েছেন সেটাই আমি রিভিশন করাচ্ছি, হালকা আছে। আমি ভাবলাম মামাকে নিয়ে দেখা যাক। প্রত্যেক দিন রান্না, কাজ, গোছানো, বাগানো এসব তো করি, আজকে না হয় একটুখানি কি দেখব, হামি টু। হ্যাঁ, 3টে 4টে 5টা 6টা হামি। চলো 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 দেখি, চলো দেখে নি, দেখে আমি তোমাদের বলবো কেমন লাগলো। কারণ হলো অনেক দিনই রিলিজ করেছে, তো কিন্তু আমার দেখা হয়নি। চলো দেখি। আমার এই সমস্ত ছানাদের সাথে এই সমস্ত ছোটদের সিনেমা দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে।
এখন এই সিনেমাটার গানগুলোতে দুটো মেয়েই আমার নেচে অস্থির কাণ্ড, কারণ এরা দুজনাই এই সিনেমার গানগুলো প্রচণ্ড পছন্দ করে। যেই গান হচ্ছে দুটো নেমে পড়ছে নাচতে। ঘড়িতে কটা বাজে এখন? 12টা বাজতে 5, এতক্ষণে অন হলো। 11:30 মুভি শেষ হলো। এই যে হামি 2 ওটা দেখলাম। রান্নাঘরে আমি সবজি পাতি কাটাগুলো ঢোকাই নিয়ে এতই ঢুকে গিয়েছিলাম, কিন্তু তাই বলে খাওয়ানো দাওয়ানো রাতের রান্না এসব করা হয়ে গেছে। বলেছিল যে রাতে রুটি খাবে, তো রুটিটা আবার আমিও খাচ্ছি। আলু ভাজা, ডিম ভাজা আর রুটি, আর এই হলো ব্যাপার। এই আছে এখানে আলু ভাজা আর এখানে ডিম ভাজা দুজনে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খুব ভালো লাগলো সিনেমাটা। আমি আবার একটু ওই সিনেমাতে ইমোশনাল হয়ে পড়ি, কান্নাকাটি করি, এরকম ধরনের পাবলিক। দেখে মনটা খারাপও লাগছিল যে সিনেমাটা বাচ্চাদের, কিন্তু অনেক ইমোশনাল পার্ট আছে। আর এই ধরনের মুভিগুলো এত ভালো লাগে যে কি বলবো, ভাবার বাইরে, মানে ভিতর থেকে ভীষণ টাচড হয়ে যায়। মাম্মামও এই প্রথম কোনো মুভি দেখলো অনেকটা আমার সাথে, তো কি বুঝলো না বুঝলো বুঝলাম না, কিন্তু মাম্মাম প্রথম আমার সাথে একটা সিনেমা দেখলো, সেটা হামি 2। মানে ও আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারছে মুভি জিনিসটা কি। এতদিন তো কার্টুন এগুলোই দেখে, কিন্তু এই প্রথম সিনেমা দেখছিল আমার সাথে। চলো খেয়ে নিই, তারপরে বিছানা করবো, দেন শুতে যাবো। ব্লগটা হয়তো ছোট যাবে, ও কিছু হয় না, এই মাঝে মধ্যে ছোটো গেলেও বাকি। তো কালকে ব্লগটা আর এন্ড করা হয়নি, ব্লগটা তাই এখন এন্ড করতে চলে এলাম। চলো সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই সাথে থাকো, দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট।